হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 19.2-এর লাস্টের যে দুয়ের দাগের অঙ্কগুলো বাকি ছিল সেগুলোই আজকে আমরা সলভ করব। তো আমরা 6 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম আগের ক্লাসে। তো আজকে হচ্ছে লাস্ট পার্ট, মানে 19.2-এর। আজকে হলেই কিন্তু আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, তারপর আবার নতুন চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা শুরু করব। তো আগের ক্লাসগুলি যারা দেখোনি এখন অবধি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে কোনো চ্যাপ্টার ইম্পর্টেন্ট, যেটা আগে করালে ভালো হয়, বা তোমাদের এখন পরীক্ষার সময় চলছে, কোয়েশ্চেন ব্যাংক করালে কেমন হয়, তো সেইগুলো তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, ঠিক আছে? চলো আজকে শুরু করি। লাস্টের যে কটা অঙ্ক আছে সেগুলোকে সলভ করে ফেলি, চলো ফটাফট। তো আজকে করবো 7-এর দাগের অঙ্ক থেকে। তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 228, সেখানে খুলে ফেলা। আমরা 6 পর্যন্ত করেছিলাম, দেখতেই পাচ্ছ। তো আজকে করবো আমরা কত থেকে? 7 থেকে স্টার্ট করব। 7, ক্লাস 7। তো 7-এর অঙ্কটা দেখো কি বলছে। 7 x to the power 4 plus 6 x square y square plus 8 y to the power 4। তো এই হচ্ছে অঙ্কটা এইভাবে আছে, দেখতে পাচ্ছ। তো এটাকে সমাধান তোমরা করবে কিভাবে? দেখো এই ধরনের অঙ্ক যখন পাবে তোমরা কিভাবে সমাধান করবে। x to the power 4 যেমন আছে আমি লিখলাম এখানে, প্লাস 6 x স্কোয়ার y স্কোয়ার যেমন আছে লিখলাম। এই 8 y to the power 4 কে আমি ভেঙে লিখছি কি করছি, প্লাস 9 y to the power 4 থেকে মাইনাস y to the power 4 করে দিচ্ছি। 9 y to the power 4 থেকে যদি একটা y to the power 4 বাদ দিয়ে দিই, তাহলে তো 8 y to the power 4ই হচ্ছে। তো আমি শুধু এটাকে এখানে ভেঙে লিখলাম, কারণ কি আমি ফর্মুলায় ফেলতে চাইছি। তো চলো ফর্মুলা দেখো, এক্স স্কোয়ার তার স্কোয়ার কত হচ্ছে, এক্স টু দি পাওয়ার 4 a স্কোয়ার প্লাস 2 এক্স স্কোয়ারকে এ ধরেছি a, বি কত হতে হবে? আচ্ছা আমি যদি 3 করি 3 2 6 এক্স স্কোয়ার, একটা ওয়াই স্কোয়ার আছে, তাহলে 3y স্কোয়ার হচ্ছে b, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার করে দিচ্ছি। 3y স্কোয়ার তার স্কোয়ার মিলে যাচ্ছে দেখো এইটার সঙ্গে, 9y টু দি পাওয়ার 4, আর পাশে আছে y টু দি পাওয়ার 4। দেখো এই পর্যন্ত বোঝা গেল কিনা? এই পুরোটা একটা ফর্মুলা হয়ে গেল, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, লাস্টে y টু দি পাওয়ার 4 আছে যেমন লিখে দিয়েছি। তো এটা যেটা ফর্মুলা, কিসের ফর্মুলা? a প্লাস বি কত, 3y স্কোয়ার হচ্ছে বি তার হোল স্কোয়ার, মাইনাস এটাকে আমরা এইভাবে লিখতে পারি y স্কোয়ার তার স্কোয়ার মানে y টু দি পাওয়ার 4। তাহলে আবার একটা ফর্মুলা হয়ে গেল, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আবার ভেঙে দাও ফর্মুলায়, a স্কোয়ার, আচ্ছা a কত, এক্স স্কোয়ার প্লাস 3y হচ্ছে a প্লাস বি কত, y স্কোয়ার হচ্ছে b, ইন্টু এ মাইনাস বি করবো, এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হলো। তাহলে দেখো এখানটা একটু সুন্দর করে বলছি, এক্স স্কোয়ার 3y স্কোয়ার আর এখানে ওয়াই স্কোয়ার কত হয়ে যাচ্ছে, প্লাস 4y স্কোয়ার হলো। আবার এইখানটা দেখো এক্স স্কোয়ার যেমন আছে রয়েছে, 3y থেকে y বাদ দিলে কত হচ্ছে, প্লাস 2y স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। এটাই তোমাদের হচ্ছে আনসার, দেখে নাও। এইভাবে কিন্তু তোমাদের 7-এর অঙ্কটাকে সলভ করতে হবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? আশা করছি বোঝা যাচ্ছে, দেখে নাও ভালো করে। এর পরবর্তী অঙ্ক মানে আমরা করবো এবার 8-এর অঙ্কটাকে, বুঝলাম এটা। এবার আসবো আমরা 8-এর অঙ্কটাতে। চলো 8-এর অঙ্কটা কি বলছে দেখা যাক। 8-এর অঙ্কটা কি বলছে দেখা যাক। 3x স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz
তাই তো ঠিকঠাক টুকেছি। 3x² মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz, এই হচ্ছে তোমাদের অঙ্ক। এইভাবে টুকেছি অঙ্কটাকে। এবার এটাকে কিভাবে সমাধান করব দেখো। এই অঙ্কটা কিভাবে সমাধান করা যায় দেখো। 3x² দেখো আমি কায়দা করে কিভাবে লিখছি, 4x² থেকে আমি x² বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 3x² হয়। ভালো কথা। তারপরে যেমন আছে দেখে দেখে লিখে নাও, y² প্লাস z² প্লাস মাইনাস আছে তাই তো মাইনাস 2xy মাইনাস 4xz। আচ্ছা জেডগুলোর আমি পেটগুলো কেটে দিচ্ছি, নাহলে বুঝতে পারবে না, ঠিক আছে। 2 মনে হবে হলো। এবার দেখো, এবার একটু সাজাবো। 4x² আগে রাখলাম, তারপরে রাখছি আমি মাইনাস 4xz কে, তারপরে আমি রাখছি প্লাস z² কে, ঠিক আছে। তারপর রাখছি x² কে, তারপর 2xy কে রাখছি, তারপর লাস্টে y² কে রাখছি। এটা সাজালাম, কেন সাজালাম? ফর্মুলায় ফেলার জন্য। এইদিকে দেখো 2x তার হোল স্কোয়ার মানে 4x² মাইনাস 2 a কত 2x, বি কত হবে z, দেখো 2 2 4 xz মিলে গেছে প্লাস z² জেড এর কাটা, ঠিক আছে। তাহলে এটা একটা ফর্মুলা পড়ে গেল, a² মাইনাস 2ab প্লাস b²। এই পুরো অংশটা থেকে মানে এইখানটা থেকে ভালো করে দেখো একটা কি কমন যাচ্ছে, এই জায়গাটা থেকে মাইনাস কমন যাচ্ছে। তো যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি হচ্ছে, মাইনাস a² প্লাস 2xy মাইনাস y²। আচ্ছা প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস কমন নিয়েছে, এটা প্লাস হয়ে যাবে ভিতরে গুলো সব, ঠিক আছে। তাহলে এটাও একটা ফর্মুলা হয়ে গেল, এটাও একটা ফর্মুলা হয়ে গেল। এটা কিসের ফর্মুলা? a মাইনাস বি দ্য হোল স্কোয়ার। a কত 2x মাইনাস বি কত z তার হোল স্কোয়ার, মাঝখানে মাইনাস আছে। এটা কিসের ফর্মুলা? x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। দেখো এত অবধি বোঝা গেছে নিশ্চয়ই, এই পর্যন্ত নিশ্চয়ই বোঝা গেছে। তো আবার হচ্ছে আমার এখানে ফর্মুলা এসে হাজির, a² মাইনাস b² এর ফর্মুলা। তো চলো a² মাইনাস b² এর ফর্মুলা আবার ভেঙে ফেলি। 2x মাইনাস জেড এ প্লাস বি কত আছে x প্লাস ওয়াই, প্লাস দিয়ে গুণ করে প্লাসে প্লাসে প্লাসেই হয়, ঠিক আছে এদিকটা। এবার দেখো 2x মাইনাস জেড এ মাইনাস বি গুণ করে ভাঙবে এটা বি, তাহলে মাইনাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই হলো। এইখানে 2x আছে, এখানে x আছে, তাহলে কত হয়ে যাচ্ছে 3x, তারপর y কে লিখছি প্লাস ওয়াই মাইনাস জেড, ঠিক আছে। এদিকটাও একই করছি, 2x থেকে x বাদ দিলে শুধু x হচ্ছে, মাইনাস ওয়াই মাইনাস জেড, এটাই আনসার, ঠিক আছে। অঙ্কগুলো খুবই সোজা, জাস্ট একটু বুদ্ধি করবে এই সব জায়গাগুলোতে, তাহলে কিন্তু তোমাদের আনসার চলে আসবে। দেখে নাও ভালো। এই গেল আমাদের 8 এর অঙ্কটা। 8 এর অঙ্কটা তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে, ঠিক আছে, এইভাবেই করতে হবে। এর পরবর্তী আসবো 9 এর অঙ্কটা, দেখে নাও ভালো করে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে নিশ্চয়ই, বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো এবার আসছি 9 এর অঙ্কটা, বুঝবো এটা, বুঝলাম। এবার আসবো 9 এর অঙ্কে। 9 এর অঙ্কটা কি বলছে? ফার্স্ট ওকে বলছে দেখো, ix 3x to the power 4 3x to the power 4 3x to the power 4 minus 4x square y square plus y to the power 4, এই হচ্ছে অঙ্ক। তো এটাকে সমাধান করব কিভাবে, এটাকে সমাধান করব কি করে? সেই একই কনসেপ্ট কাজে লাগাবো, এই 3x to the power 4 কে ভাঙবো। যখন এরকম 3 থাকবে দেখবে ভালো করে যে সমস্ত অঙ্কগুলো, কারণ 3 পূর্ণবর্গ সংখ্যা নয়, মানে কারো স্কোয়ার করে 3 পাবো না, তো সেই জন্যই কি আমি করছি, এই 3 যুক্ত পদ যেখানে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যার সঙ্গে বিয়োগ করে ভেঙে ফেলছি জিনিসটাকে, ঠিক আছে। তাহলে সুবিধা হবে আমার। তাহলে এটাকে যদি ভাঙি 4x to the power 4 থেকে মাইনাস করে দেবো x to the power 4, তার মানে হচ্ছে 3x to the power 4 দাঁড়াচ্ছে। তারপরে যেমন আছে দেখে দেখে লিখবো, 4x² y² প্লাস y to the power 4। এবার ফর্মুলায় ফেলার চেষ্টা করি, 2x² তার হোল স্কোয়ার a²। তারপর এইটাকে মাঝখানে রাখো, সাজিয়ে নিলে ভালো, তো তাহলে বুঝতে সুবিধা হবে। একবার সাজিয়ে নিচ্ছি আমি, দেখো
এই জায়গাটা সাজিয়ে নিচ্ছি এখানটা ভালো করে। প্রথমে 4x⁴ যেমন আছে রইলো, এটাকে রাখছি -4x² তারপর প্লাস y⁴ কে রাখছি, বাইরে রাখছি x⁴ কে একদম ফাঁকে লাস্টের দিকে। তাহলে এই পর্যন্ত একটা ফর্মুলা পড়ে যাচ্ছে 2x² তার হোল স্কোয়ার মানে 4x⁴। তাহলে a স্কোয়ার হলো -2a কত x², 2a হচ্ছে কি 2a, আচ্ছা 2a, 2a কত 2x² হচ্ছে 2a। তাহলে 4x² আমার এখানে মিলে যাচ্ছে, কিন্তু একটা y² আছে, তাহলে একটা y² লাগিয়ে দিলাম, এটা b হয়ে গেল, প্লাস y² তার আবার স্কোয়ার মানে y⁴, এটাও মিলে গেল। ঠিক আছে, বাইরে হচ্ছে x⁴ যেমন আছে লিখে দিলাম। তাহলে এটা এই পর্যন্ত একটা ফর্মুলা হয়ে গেল, কিসের ফর্মুলা? a - b তার হোল স্কোয়ার, a কত 2x² a মাইনাস b কত y² তার আবার হোল স্কোয়ার। ঠিক আছে, আর বাইরে যেটা আছে -x² তার স্কোয়ার করে দিলাম, হলো। তার আবার এইখান পর্যন্ত এসে দাঁড়ালো কি a² - b² এর ফর্মুলা। তাহলে লাগাও 2x² - y² a প্লাস b কত x²। আবার এদিকটাও দেখো, আবার কি করবো 2x² - y² মাইনাস x²। আচ্ছা 2x² থেকে x² যোগ হয়ে গেলে কত হবে 3x² - y²। এদিকটা তাহলে কত হচ্ছে 2x² থেকে x² বাদ দিলে x² - y²। আচ্ছা এটাকে আবার ভেঙে দিতে পারি ফর্মুলায়, এটা যেমন আছে লিখে দাও 3x² - y²। এদিকে একবার লিখবো কি x প্লাস y, আর এদিকে লিখবো x মাইনাস y। এটা আনসার। বোঝা গেল? দেখো কত সোজা অঙ্ক। এখানটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝে করবে, ঠিক আছে? দেখে নাও, এই গেল আমাদের 9 অঙ্ক। এরপরে আসবো 10 অঙ্কটা। আশা করছি বোঝা যাচ্ছে, ঠিক আছে। এরপরে আসবো আমরা 10 অঙ্কটায়। চলো 10 অঙ্কটায় আসা যাক। 10 অঙ্কটা কি বলছে? 10 অঙ্ক কি বলছে? 10 কি বলছে? p⁴ মাইনাস 2p² q² মাইনাস 15 q⁴ q⁴ অঙ্ক করার সময়, মানে এই অঙ্কগুলো করার সময় সবসময় ফর্মুলা পাশে রাখবে। মুখস্থ থাকলে তো খুবই ভালো, নাহলে ফর্মুলা পাশে লিখে রাখবে। আর অঙ্কের সঙ্গে ম্যাচ করার চেষ্টা করবে যে কোন ফর্মুলাটা এই অঙ্কটাকে তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? ফর্মুলা যত মনে থাকবে, মানে ফর্মুলার সঙ্গে যত তুমি অঙ্ক করার সময় মনের মধ্যে ভাসবে, তত কিন্তু অঙ্কগুলো করতে সুবিধা হবে, ঠিক আছে? সেই জন্যই বলছি কি ফর্মুলা একটা ছোট খাতা বানাবে বা কোনো একটা পেজেতে লিখে পাশে রেখে দেবে, তাহলে কিন্তু সুবিধা হবে অনেক। তো এটাকে দেখো ভালো করে, এখানে কি করা যেতে পারে, এই পিকে তো আমি ভেঙে লিখতেই পারি, কিন্তু তার আগে একটা কাজ করে নেব। p⁴ যেমন আছে রইলো, -2p² q² যেমন আছে রইলো। এই 15টা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, তো 15কে আমি ভেঙে লিখবো। 15কে কি করব? ভেঙে লিখবো। কিভাবে ভেঙে লিখছি দেখো। আচ্ছা আমি এখানে যদি প্লাস q⁴ মাইনাস 16 q⁴ করি, এটা কিউ, হ্যাঁ কিউটা ভেঙে গেল, 16 q⁴ করলে কত হচ্ছে 16 q⁴ থেকে একটা q⁴ যদি বাদ দিয়ে দিই, তাহলে তো আমার হিসাব মতন আসছে কত 15 q⁴, মানে 15 q⁴ কে আমি এইভাবে লিখেছি q⁴ মাইনাস 16 q⁴, ঠিক আছে? এটা বিয়োগ করলে এটাই আসে। বোঝা গেল? এবার দেখো ফর্মুলায় ফেলার চেষ্টা করো, দেখবে মিলে যাবে। এবার p² তার স্কোয়ার মানে a² মাইনাস 2a কত p² b কত q² হলো। দেখো 2p² q² মিলে গেল, প্লাস q² তার আবার হোল স্কোয়ার মানে q⁴ মিলে গেল, মাইনাস 4। আচ্ছা এটা যেমন আছে রাখো, এখন 16 q⁴ যেমন আছে রেখে দিলাম, হলো। তাহলে এই পর্যন্ত একটা ফর্মুলা, কিসের ফর্মুলা? a - b তার হোল স্কোয়ার, তাই তো a - b তার হোল স্কোয়ারের ফর্মুলা, মাইনাস এটাকে যদি ভাঙি কত হবে 4q² তার স্কোয়ার। তাহলে a² - b² ফর্মুলা আবার এসেছে, তো তাহলে যখন এসেই গেছে তাহলে ফর্মুলাটা বসিয়ে দাও, a প্লাস b ইন্টু a মাইনাস
বি, মিটে গেল অঙ্ক। ঠিক আছে, এবার একটা শুধু কাজ করো, একটু বিয়োগ হয়ে যাবে। পি স্কোয়ার আর এখানে মাইনাস কিউ স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার আছে, তাহলে কত হবে প্লাস 3 কিউ স্কোয়ার হয়ে যাচ্ছে এটা হলো। আর এদিকটা কত হবে, পি স্কোয়ার যেমন আছে রইলো মাইনাস 5 কিউ স্কোয়ার। এই হচ্ছে আনসার। দেখো কত ইজি অঙ্কগুলো না, একই ক্যাটাগরির অঙ্ক সবকটা। ঠিক আছে, একই ক্যাটাগরির অঙ্ক। ঠিক আছে, এই গেল আমাদের 10-এর অঙ্ক। এর পরবর্তী অঙ্কটা হচ্ছে 11-এর অঙ্ক, লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারের 19.2। ঠিক আছে, চল 11 অঙ্কটা সলভ করি। এবারে করবো 11-এর অঙ্কটাকে সলভ। 11-এর অঙ্কটাকে সলভ করবো। ফার্স্ট এই 11-এর অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখতে পারো, পরীক্ষায় প্রায় আসে। 11-এর অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, 11 এক্স আই এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 8। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। তো এটাকে আমরা সলভ করব কিভাবে, দেখো এক্স টু দি পাওয়ার 8 যেমন আছে রয়েছে প্লাস 2x4 y4 থেকে বাদ দেবো x4 y4। দেখো 2x4 y4 থেকে একটা যদি x4 y4 বাদ দিয়ে দিই, তাহলে এটাই মাঝখানেরটাই পড়ে থাকে। ঠিক আছে, প্লাস ওয়াই টু দি পাওয়ার 8। এই জায়গাটা বুঝলে কিনা দেখো, এটাকে এক্স টু দি পাওয়ার y4 মানে এক্স টু দি পাওয়ার y4, এই এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4কে আমি ভেঙে লিখেছি কি 2x4 y4 মাইনাস x4 y4 1। তাহলে এটা থেকে বাদ দিলে এটাই ফিরে আসে। তো এটাকে এইভাবে ভেঙে লিখেছি ফার্স্ট। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার। তো এখানটা ভেঙে লিখেছি। এবার দেখো কিভাবে করবো এখানটা। একটু সাজিয়ে নিচ্ছি আমি। এক্স টু দি পাওয়ার 8 প্লাস 2x4 y4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 8কে রাখছি মাইনাস x4 y4 হলো। এখন এটা ফর্মুলা ফেলা যায় কিনা, এক্স টু দি পাওয়ার 4 তার স্কোয়ার প্লাস 2a কত এক্স টু দি পাওয়ার 4 b কত ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 তার আবার স্কোয়ার। তাহলে এখানটা মিলে গেল। মাইনাস এইখানটা এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 যেমন আছে লিখে দিলাম। এবার দেখো এটা কিসের ফর্মুলা, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এটাকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। তাহলে আবার কি লিখবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাই তো, এই পর্যন্ত লিখতেই পারি আমি। আশা করছি বোঝা যাচ্ছে এই পর্যন্ত কি করলাম কাজটা। এই পর্যন্ত কাজটা কি করলাম বোঝা গেছে। এবার এই পোর্শনটা দেখো, এইখানটা ভালো করে বুঝবে। এই জায়গাটা কি করছি, এক্স টু দি পাওয়ার 4। আচ্ছা একটা কাজ করে, এক্স টু দি পাওয়ার 4কে আমি ভেঙে লিখছি এ স্কোয়ার এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 এ স্কোয়ার মাইনাস 2 এ বি, ভালো করে বোঝো, মাইনাস 2xy থেকে মাইনাস 2xy লিখলাম প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার। এইখান থেকে আমি কি করছি বলতো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিয়ে দিচ্ছি। কেন বাদ দিলাম, আচ্ছা প্লাস করে দিচ্ছি এখানে, তাহলে এইখানটা প্লাস না, এটা প্লাস দিতে হবে, এটা মাইনাস করতে হবে। এই জায়গাটা কি করলাম বোঝার চেষ্টা করো। আর এই দিকটা যেমন আছে দেখে দেখে বসিয়ে দাও, টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এদিকটার কোনো কাজ নেই। এইখানটা কি করলাম ভালো করে বোঝো। এই জায়গাটা আমি এই পোর্শনটা এইখানটায় করে দেখাচ্ছি, ভালো করে বোঝো এই জায়গাটা কি করলাম। অ্যাকচুয়ালি আমি আছে আমার হচ্ছে কি এক্স টু দি পাওয়ার 4, তারপর আমি মাঝখানে লিখছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, লাস্টে লিখছি আমি কি ওয়াই টু দি পাওয়ার 4কে আমি সাজিয়ে লিখলাম জাস্ট। ঠিক আছে, এটাকে ফর্মুলায় আনার চেষ্টা করছি। কি কোন ফর্মুলা, এক্স স্কোয়ার তার স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2 এ কত আর বি ধরছি আমি কি ওয়াই স্কোয়ারকে বি ধরছি। ঠিক আছে, তাহলে ভালো করে বোঝো, ভালো করে বুঝবো। আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে যদি ভেঙে লিখি, আমি প্লাস দিচ্ছি, সরি এটাকে প্লাস দিচ্ছি,
এটাকে যদি ভেঙে লিখি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে যদি ভেঙে লিখি এইভাবে ভেঙে লিখতে পারি কি, টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিলেই তো আমার এক্স স্কোয়ার ওয়াই আসে, হ্যাঁ কি না? এইটা থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমি লিখতে পারি কি, টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিলে আমার একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পড়ে থাকে। তো সেটাই আমি এখানে করেছি, ভেঙে লিখছি এটাকে, ঠিক আছে? এখন যদি এই স্টেপটা না বুঝতে পারো ভালো করে বোঝো, ফার্স্ট আরেকটু বোঝার চেষ্টা করো, এখানটা বুঝতে হবে কিন্তু, এখানে না বুঝলে হবে না। এক্স টু দি পাওয়ার ফোর যেমন আছে রয়েছে, আমি এটাকে ভেঙে লিখছি প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর বাইরে যেমন ওয়াই টু দি পাওয়ার ফোর পড়ে আছে এরকম লিখে দিলাম, হলো? এবার আমি এটাকে সাজিয়ে নিচ্ছি, এক্স টু দি পাওয়ার ফোরকে লিখছি, তারপর প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে লিখছি, তারপর বাইরে ওয়াই টু দি পাওয়ার ফোরকে লিখছি, আর লাস্টে লিখে দিচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে। এই কাজটা আমি এখানে করেছি, কারণ এইখানে দেখো একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে, এই যে ফর্মুলা ফেলেছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর লাস্টে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে রেখে দিচ্ছি, মানে এটা এই পর্যন্ত ফর্মুলায় ফেলেছি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই পর্যন্ত ফর্মুলা আছে, আর এটা যেমন পড়ে আছে লিখে দিই। তাহলে এইটা সমান আমরা লিখতে পারি কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, তাই তো, বাইরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এইখানটা বুঝলে কিনা দেখো, এই পোর্শনটা কি কাজটা করেছি এইখানটা আমি করে দিলাম, কিন্তু এই জায়গাটায় ভালো করে বুঝে নাও, ঠিক আছে? তাহলে এইখানটা দেখো ফর্মুলায় আমি যদি ফেলে দিই এ প্লাস বি কত আছে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার হয়ে গেল, মাইনাস আমি এটাকে এক্স ওয়াইকে পুরোটা হোল স্কোয়ার করে লিখতে পারি, আর এদিকে যেমন আছে দেখে দেখে বসিয়ে দেবে, কোনো চাপ নেই, এদিকটা কোনো সমস্যা নেই, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এই পোর্শনটা ভালো করে দেখো, এটা আবার একটা ফর্মুলা নয়, এটা এ আর এটা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আসছে না, আসছে তো? এইখানটায় এইটাকে ফর্মুলায় ভাঙবো বাস, আর কিচ্ছু নয় কাজ, খালি কিন্তু হয়ে যাবে। এইখান পর্যন্ত ভালো করে দেখে নাও, বুঝে নাও, কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, ঠিক আছে? এই স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টেপ, এই স্টেপটা স্টার্ট দিলাম যে লাইনটা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টেপ, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? এই পর্যন্ত বোঝা গেছে? এবার এই সাইডটা মুছে করছি এখানটায়, দেখো এইখানটা করছি, এটা এ এটা বি, তাহলে একবার এ প্লাস বি করবো, একবার এ মাইনাস বি করবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে এ প্লাস বি কত আছে এক্স ওয়াই, আর একবার লিখবো কি এ প্লাস এ মাইনাস বি, ঠিক আছে? আর লাস্টে যেটা পড়ে আছে এই অংশটা দেখে দেখে পাশে বসিয়ে দেবো, এর পরবর্তী লাইন এইখানটা করছি, ঠিক আছে? এটা একসঙ্গে চলছে, জায়গা নেই বলে ধরছিলাম, আমি এখানটা লিখে দিচ্ছি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, হলো? ব্যাস এটাই আনসার, বা সাজিয়েও লিখতে পারো একটু, আনসারটা তোমাদের এইভাবে দেওয়া আছে দেখবে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই হচ্ছে আনসার। ক্লিয়ার? বোঝা গেল নিশ্চয়ই? দেখে নাও ভালো করে, ঠিক আছে? তো আমাদের কিন্তু কোষে দেখি 19.2 কমপ্লিট হলো, যদি কোনো জায়গায় সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, ঠিক আছে? পরবর্তী নতুন ক্লাসে নতুন ভিডিও নিয়ে দেখা হবে, তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।